জোহার জয়গ্রাম বন্ধুরা, আমি একটা অনেক দিন পর ভিডিও নিয়ে আসতে চলেছি। তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাই বন্ধুরা, আমাদের যে এই কিছুদিন পর টুসু পরব আসছে এবং এই উপলক্ষে ঝাড়খণ্ডে ডহরে টুসু, জামশেদপুরে ডিমনা থেকে আমবাগান পর্যন্ত হচ্ছে 7 জানুয়ারি। তাই বন্ধুরা, আমাদের যে কিছুদিন পর টুসু পরব আসছে, এই টুসুকে নিয়ে অনেক লোকে অনেক রকমের কথা বলে থাকে। তাই বন্ধুরা, আজকে আমি আমাদের কুড়বিয়ালি মতের চারিগুরু সন্তোষ কাটিয়ারের মতে টুসুটা কী জিনিস এবং চৌড়লটা কী জিনিস সেটার এই তথ্য তুলে ধরব। টুসু হচ্ছে আমাদের একটা আদর্শ ভাষা। যেমন ছানাকে আমরা বেটা ছানা জন্মিলে আমরা রাজা বলি, সোনা বলি, ধন বলে থাকি। সেই রকম বিটি ছানা জন্মিলে আমরা রানী বলি, টুসুমণি, চূড়ামণি। আমরা এইরকম যে আদরণীয় ভাষা বলি, সেই আদরের ভাষায় টুসুটি হলো আমাদের মাই লক্ষ্মী, যেটিকে আমরা ডিনিমাই বলি। এই ডিনিমাই মানে ধানটি। কোন ধানটি? না, জমি থেকে সমস্ত ধান আনার পরে যে বিজোড় 3টি বা 5টি ধান গাছি নেগের মাধ্যমে বাড়ি নিয়ে আসি, এই ধানটি হচ্ছে ডিনিমাই। তো এই ধানকে বা টুসুকে কখনো মায়ের রূপে, কখনো বেটি রূপে মানি। যেমন যে সময় জন্ম দেওয়া হয় তখন আমরা তাকে কন্যা রূপে, বেটি রূপে দেখি। যেমন আমরা রোহন পরবের সময় এই ডিনিকে বা ধানকে খেতে বুনতে যাই। বুনে দেওয়ার পর জল পালেই অঙ্কুর হয়ে জন্ম নেয়। যখন জন্ম নেয় তখন তাকে কন্যা রূপে, বেটি রূপে দেখি। কেমন না, দেখবে একটি বেটি বা মেয়ে যখন বড় হয়ে যায় বিয়ে দেওয়ার মতো, তখন ওকে শ্বশুর ঘরে পাঠানোর হয় সংসার করার জন্য। তেমনি যে ধানটা অঙ্কুর হয়ে চারা হয়ে যায়, তখন আমরা তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় লাগাই বা রোপে দিই। মতলব তাকে আমরা বিয়া দিই। এটা ইশারা করছে যে না, আমাদের লোকে 5 আটি করে তখন সিঁদুর কাজল দেয় আর শ্বশুর ঘরে পাঠায়। আর শ্বশুর ঘরে যাওয়ার পর ও যখন অন্তঃসত্ত্বা বা ডেলিভারি মানে ধান ফোটার জন্য তৈরি, সেই সময় যেমন একটা মেয়েকে সাতভক্ষণ করায় বা সধড়ি খাওয়ায়, ঠিক তেমনি আশ্বিন মাসে ক্ষেত জাগায় আমরা গুঁড়ি ছিটা দিয়ে তাকে সাতভক্ষণ করাই। তারপর যখন ও পেকে যায়, আমাদের খাদ্য হিসাবে পেট ভরাই, তখন আমরা ওকে মায়ের রূপে দেখি। সেই সময় ওই ধানকে ডিনিমাই বলে। আঘন সংক্রান্তি অগ্রহায়ণ মাসের শেষে ঘরে নিয়ে আসি, আর সেই দিন থেকে আমরা 1 মাস লাগাতার পুরো পৌষ মাস 30 দিন 30টি ফুল দিয়ে পূজা করি। পূজা করার পরে মকর সংক্রান্তির দিনে তাকে জলে ভাসিয়ে দেয়। মতলব টুসু মানে ধানটি, আর যেটাই করে নিয়ে যায় সেইটি হলো চৌড়ল। যেমন আগে বর নিয়ে যেত পালকিতে বা চৌড়লে করে, তেমনি টুসুকে চৌড়লে করে ভাসানো হয়। আসলে টুসুটি চৌড়ল নয়, যাকে আমরা 30 দিন 30টি ফুল দিয়ে পূজা করেছি সেইটি হলো টুসু, এবং যেটির উপরে বা ভিতরে নিয়ে যাওয়া হয় সেইটি হচ্ছে চৌড়ল। অর্থাৎ চৌড়ল বা টুসু কোনো মতেই এক জিনিস নয়।